ওরে ভাই, ঘাসের জমি দেখতে গিয়ে আমি কি দেখতে পেলাম। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম গোয়াল ঘরের পিছনের গেটের সাইডে একটা আলু গাছ হয়েছে, আর আমি নিচে দাঁড়িয়ে থেকে দেখেছি ওখানটায় দু চারটে কিন্তু আলুও ধরেছিল। তাই আজকে আমি ছাদের ওপরে উঠে দেখতে এসেছি টিনের ওপর থাকা বিশাল আলু গাছগুলোতে কতগুলো আলু ধরেছে, আর দেখতে পাই চালের ওপর থাকা আলু গাছগুলোর পাতাতেই তো ঢেকে নিয়েছে। দেখবো কিভাবে আলু কাটা ধরেছে তাই তো আমি ছাদের উপর থেকে দেখতে থাকি আমার হাতের কালাকারি, কারণ যেইভাবে আমি গহমা কেটেছি দেখো জায়গাটা লাভের মতো হয়ে গেছে, আর এই লাভটা শুধু তোমাদেরই জন্য। আর বন্ধুরা, আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম তার পাশে ছিল আমার একটা লাগানো অ্যালোভেরা গাছ, আর এই গাছটার চারি সাইড দিয়ে এত পরিমাণে ঘাস হয়েছিল অ্যালোভেরা গাছটাকে ঠিকঠাক ভাবে বড় হতেই দিচ্ছিল না। তাই তো আমি ঘাসগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এখানে একটা মজার ব্যাপার হলো, এই অ্যালোভেরা গাছটার গোড়ায় একটি কাঁঠাল গাছও হয়েছে। এই অ্যালোভেরা গাছটার গোড়ায় আমরা অনেকদিন আগে একটা কাঁঠালের বিচি পুঁতে দিয়েছিলাম, আর সে কারণেই এই গাছটা হয়েছে। এখন আমার গাছের গোড়াটা পরিষ্কার করা হয়ে গেল, দেখো কেমন লাগছে। বন্ধুরা, এখন আমি আমার সাইকেলটা বের করে নিয়েছি। এখন আমি যাব আমাদের বাজারের পাশের ওই জমিটায়, যেই জমিটায় ঘাস লাগানো আছে। কিছুদিন আগে কিন্তু আমাদের সেই ঘাসগুলো কেটে সব শেষ হয়ে গেছিল, তো এখন ঘাসগুলো কত বড় হয়েছে সেটাই আমি দেখতে যাচ্ছি। আর ভাই, যখন আমি আমাদের ঘাসের ভয়ে দেখার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনই দেখতে পাই এখানে একটা তোমার মশারি ছিল এই জায়গাটাকে ঘেরা, আর এই জায়গার এখানে দেখতে পাই সোনাগুড়ি সাপ যে আটকে গেছে, কিন্তু বেরোতে আর পাচ্ছে না। তো লাস্টে বেলায় এই দিক ওই দিক করে তোমার বেরোই। এখানে যদি এর পরে আসি তাহলে তো দেখে শুনে পা ফেলে আসতে হবে, বলা তো যায় না কোথায় কি আছে। তারপর যখন সোনাগুড়ি সাপটা চলে গেল, দিয়ে আমাদের ঘাসের ভুঁয়ের দিকে তাকায়, তো ঘাসের ভুঁয়ের দেখতে পাই সবগুলোর আগা মারা। এখানে লোকের ছাগল এসে আগা মেরে দিয়ে চলে গেছে ঘাসগুলো, এই জন্যই তো দেখতে আসতে হয় ঘাসগুলো। আর ঘাসের ভুঁইটা দেখে আসার পর আমি যখন বাড়িতে এসে বসেছিলাম, তখন আমাদের বাড়িতে জুনাইদ আসে, আর তার মজাটা দেখো, দুই দেওয়াল বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। বন্ধুরা, আমি যখন ঘরের ভিতর বসেছিলাম তখন তো জুনায়েদ দেওয়াল বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু এখন দেখো নিজে যেই সানসাইড আছে ওই সানসাইডে নেমে গেছে। আমি কিন্তু একে কোনো কিছুই করতে বলছি না, তারপরেও এ আজকে উল্টো পাল্টা কাজ করছে। এখন আবার দেখো উঠতেই পারবে না মনে হয়। বন্ধুরা, এই জায়গাটা আমাদের লাল ছাগলের মজাটা দেখো, অনেকদিন পর বাইরের একটা ছাগল দেখতে পেয়েছে, তাই গেটের কাছে গিয়ে ওর সঙ্গে আলাপ করছে। বন্ধুরা, এখন আমাকে গরু ছাগলের চারা করতে হবে। সামনে দেখতে পাচ্ছ বটি আর নাড়া পড়ে আছে ওখানে, শুধু আমাকে এখন গমাটা কেটে নিয়ে এসে চারা করতে হবে। আর বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।